খাঁচার ভিতর অচি পাখি কেমনি আসি যায়, তারে ধরতে পারলে হে মনো বেরি, ধরতে পারলে হে মনো বেরি দিতা পাখির পায় কেমনি আসে যায়। আজকে লালন সাঁইজির তিরোধান দিবস, অর্থাৎ আজকের এই 17ই অক্টোবর লালন সাঁইজি তিনি গত হয়েছেন। একটা উল্লেখ্য বিষয় যে আজকের এই তারিখেই তিনি জন্মগ্রহণও করেছেন এবং গত হয়েছেন। এই তারিখের তিনি 1774 সালে অর্থাৎ 17ই অক্টোবর 1774 সালে জন্মগ্রহণ করেন এবং আজকের এই তারিখেই দেখা যাচ্ছে 1890 সালে তিনি মারা যান। অথচ এই কত তাহলে 1700 প্রায় 116 এরকম বয়সে তিনি 116 বছর এরকম হবে আর কি, এরকম বয়সেই তিনি মারা যান। তো আসলে তিনি তার এই যে জীবনের যে সময়টা, এই সময়টাতে তিনি দেখা যাচ্ছে অনেক কিছু আমাদের জন্য ভালো কিছু দিয়ে গেছেন। সেজন্য তাকে দেখা যাচ্ছে লালন শাহ, লালন সাঁইজি, তারপরে মহাত্মা লালন, অনেক নামে তাকে ডাকা হয়। আসলে তিনি একটা মানবতার কবি, একজন দার্শনিক হিসেবেও তিনি পরিচিত। তাই ওনাকে আজকে স্মরণ করে ওনার এই গানটা করার চেষ্টা করতেছি। কোনো রেওয়াজ নাই, গলা তো ক্র্যাক করতেছেই, কিন্তু আসলে আজকের এই দিনটার তাকে স্মরণ করে পরের কখনো গাওয়া সেটা তো একটা আলাদা বিষয়, আর আজকে গাইতে পারা তাকে ওনাকে স্মরণ করে গাওয়া সেটা তো একটা আলাদা ভিন্নতা থেকেই যায়। এই জন্যই আজকে একটু ওনার প্রতি মন থেকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই গানটা একটু নিজেকে তার প্রতি মানে শ্রদ্ধা হিসেবে একটু যদি স্পর্শ বা মনের অনুরাগ প্রকাশ করা যায়, তার বিন্দুমাত্র প্রয়াস আর কি। খাঁচার ভিতর অচি পাখি কেমনি আসি যায়, তারে ধরতে পারলে হে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি গীতা পাখির পায় কেমনি আসি যায়। এত সুন্দর কথা আর এত সুন্দর সুর, তিনি একাধারে দেখা যাচ্ছে গীতিকার এবং সুরকার, মানে তার গানের যে মাহাত্ম্য সেটা আসলে পুরোপুরিভাবে উপলব্ধি করতে গেলে আমাদের দেখা যাচ্ছে অনেক কিছু থেকে নিজেকে সম্পূর্ণভাবে মনে হয় বিরত করার বাঞ্ছনীয়। আবার বলতেছে, 8 কুটুরি নয় দরজা আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, 8 কুটুরি নয় দরজা আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তাহারু পরে সদর কোটা, তাহারু পরে সদর কোটা, আয়না মহলটা
গাইতেও যেমন ভালো লাগে, আবার অন্য কেউ যখন গানটা সেভাবে গায়, শুধু মানে সুর এবং তালের মধ্যেই এই বিষয়টা বাদেও যে একটা আলাদা ব্যাপার আছে, খুব ভালো লাগে আর কি। আবার বলতেছে, কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার, কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার, খাঁচা ভেঙে পাখি আমার, খাঁচা ভেঙে পাখি আমার, কোন বনে পালায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এরপরে কি বলতেছে, মন তুই রইলি খাঁচা আসে, খাঁচা যেত কাঁচা বাঁশের, মন তুই রইলি খাঁচা আসে, খাঁচা যেত কাঁচা বাঁশে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন, কি মাহাত্ম্যপূর্ণ কথা, কোন দিন খাঁচা পড়বে খসে, অর্থাৎ কোন দিন যে খাঁচা খসে পড়বে সেটা বলা খুব মুশকিল। কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন, কে বলতেছে, ফকির লালন অর্থাৎ লালন সাইজি, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন, অর্থাৎ কোন দিন বলতে এখানে যে কোনো মুহূর্তে, আজকাল, পরশু, এখন, তখন, যখন, অর্থাৎ যে কোনো নিমিষেই। খাঁচা বলতে প্রাণ পাখি, অর্থাৎ কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন কেঁদে কয় কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আমি যে গানটা করলাম, আমার গানের সুর যে অর্থাৎ গায়কী, এগুলাতে কোনো গুরুত্ব না দিয়ে আশা করি আসলে আমার যে ভাব বা আমার গাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে গানটা গাওয়ার চেষ্টা করলাম। ভুল ত্রুটি যদি বলি তাহলে সেদিকে নজর আশা করি দিবেন না, কারণ রেগুলার বসার তো সময়, সুযোগ, পরিস্থিতি কোনোটাই হয় না। শুধু এটা মনের অনুরাগের একটা প্রকাশ মাত্র, আর বেশি কিছু না। নিজের ভালো লাগা থেকে, আসলে কি নিজের সামর্থ্য থেকে যে যতটুকু দিতে পারে, কি দিতে পারে জগৎকে বা ব্যক্তিকে বা কাউকে,
তো আমার সামর্থ্য থেকে বা আমার জীবনের প্রাপ্তি থেকে যতটুকু হয়তোবা এই গানটা তার হয়তো শিখে বা চর্চা করে বা শুনে যতটুকু হয়তো এখানে জমা হয়েছে তার বিন্দুমাত্র বহিঃপ্রকাশ করা, প্রয়াস মাত্র করা, পুরোপুরি বলা যাবে না, প্রয়াস মাত্র। ধন্যবাদ সবাই।